নমস্কার সকলকে, ওয়েলকাম টু ইয়োর আকাশজ্যোতি চ্যানেল। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে অনেক কাজের আজ শেষ নেই। তার সঙ্গে আরও যোগ হলো অনেক রকমের কাজ। বৃহস্পতিবার, তার মধ্যে মা আজকে বাড়ি থাকবে না। ভাবুন তো কত কাজ। কিন্তু হ্যাঁ, সামনে প্রথমের দিকটাতে থাকবে, কিন্তু শেষের কাজগুলোতে আর মাকে পাওয়া যাবে না, কারণ মা একটু বেরোবে। মায়েরও কিছু প্রয়োজনীয় কাজ আছে এর জন্য। তো যাই হোক, সকাল থেকে উঠে রোজকার মতো বিছনাটা আজকে গুছিয়ে রেখেছিল মা, তো সেটা আজকে আমায় করতে হয়নি, কিন্তু তার সঙ্গে নতুন কাজও যোগ হয়েছে। তো প্রথমেই ঘর দৌড়টাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এত বালি কিচকিচ করে কি আর বলি আপনাদেরকে। আর এটা কিন্তু আমার নতুন নাইটি, আপনারা খেয়াল করছেন কি সুন্দর চকমক করছে, দেখছেন? বেশ সুন্দর হয়েছে নাইটিটা। পয়লা বৈশাখের সময় ভাঙবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই ভেঙে ফেলেছি। তর সয় না আর কি, মেন ব্যাপার তরটা আমার সয় না। কখন নতুন জামা পাবো আর সেটাকে ভেঙে ফেলবো, ছোটোবেলা থেকেই একই অভ্যাস রয়ে গেল। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘর দোর ঝাড় দেওয়া, মোছা সব কিছু হয়ে গেছে। এদিকে বাঁধাকপিটাকে আগেই কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সকালে খাবার দাবার হওয়াটার পরেই। বাঁধাকপিটাকে এবার এই যে খোসা টোসা যেগুলো পড়েছিল সেগুলোকে একেবারে ভাবলাম রান্নাঘরটাও মুছে নিই। সচরাচর রান্নাবান্না করে তারপরে রান্নাঘরটা মুছি, কিন্তু আজকে রান্নাঘরটাও আগে মুছে নেব, কারণ এদিকে তো কাটাকুটি কমপ্লিট, এদিকে আর কাজবাজ করতে হবে না। এইটা ভেবেই আগেই রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর এই যে ছোকলাপাতি যা যা বেরিয়েছে সব কিছু একেবারে নিয়ে বাইরে ফেলে দেবো, রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর বান্নার কথা ভাববো, কী রান্না করব। এমনিতেই ভেবে রেখেছি, তার জন্য বাঁধাকপিটা কুচিয়েছি, অনেক দিন ধরেই ফ্রিজে পড়েছিল। যেটার জন্য আমি বাঁধাকপিটা সেদিন রেখেছিলাম সেটা হলো একটু চাউমিন করব বলে, কিন্তু সেটা আর করে ওঠা হয়নি। কিন্তু সেই বাঁধাকপি দিয়ে আজকে রান্না হয়ে গেল। বাঁধাকপিটা একদম ছোট্ট ছিল, ওই একবেলা মতোই খাবো, তো তা করেই ফেলেছি। আর আড় মাছ যেহেতু আজকে করব, কালকে আড় মাছগুলো আনা হয়েছিল, কিন্তু ওই যে মাংস হয়েছিল, কচু শাক হয়েছিল, তাই আর আড় মাছের দিকে হাত দিইনি। ওটাকে ধরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। তো ওটাকেও জল দিয়ে বাইরে রেখে এসেছি। ওটার যে বরফটা আছে সেটা আর কি ছেড়ে যাবে। অনেকগুলো আড় মাছের মাথাও আছে, কিন্তু আড় মাছের মাথাটা কেউ একটা খুব খায় না, তাই ওটা দিয়েই বাঁধাকপিতে দিয়ে দেবো, একটু মাছ গন্ধও পাবে। ওদিকে তো সব কিছু মোটামুটি গুছিয়ে রান্নাঘর অবধি তড়িঘড়ি করে রেখে দিয়ে চলে এসেছি, মশলাগুলোও করা কমপ্লিট। আর এদিকে আজকে বাসন মাজতে হবে ঠাকুরের। মা বললাম না একটু বেরোবে, একটু তাড়া আছে, মায়ের জিনিসপত্রগুলোও একটু গুছিয়ে রাখছে, আর কী শাড়ি পরে আর কি বেরোবে সেটাও গুছিয়ে রাখছে। তো সেগুলো মা তোড়জোড় করুক, তার মধ্যে মায়ের আজকে শ্যাম্পু করতে হবে। অনেক দিন শ্যাম্পু করে না, মাথা ঘষা হয়নি, মাথায় ভীষণ নোংরা হয়েছে, ওই নিয়ে তার বেরোনো যায় না, একটু যতই যেখানেই যাক না কেন। তো মাকে বললাম তুমি শ্যাম্পু করে নাও, আমি আজকে বাসনগুলো মেজে দিচ্ছি। আপনারা তো জানেন বাসনগুলো ঠাকুরের আমি মাজি না, এগুলো মায়ের কাজ, এগুলো মাই করে। কিছু কিছু কাজ আমরা ভাগ করে নিই, তাহলে আর কি তাড়াতাড়ি রান্নাবান্নাটাও হয়, সময়ের মধ্যে সব কাজ আমরা শেষ করে উঠতে পারি। বোনের কাছ থেকে বাড়িতে পুজো দেওয়া, আর মায়ের কাছ থেকে ঠাকুরের ফুলগুলো থেকে গাছ থেকে পাড়া, আর এই বাসনগুলোকেও মেজে দেওয়া। কিন্তু আজকে আমাকে বাসনগুলো বোনকে মেজে দিতে হবে। বৃহস্পতিবার, বোনকে সকাল সকাল পুজোর ঘরে পাঠাবো বলেই গোপালকে তো আগেই তুলে এসছে, সে সকালে যা করার করে এসছে, কিন্তু দুপুরের যেই প্রসাদটা ভোগটা দেবে ঠাকুরকে, তো আমি ভাবলাম আজকে একটু তাড়াতাড়িই পাঠাবো, কারণ বৃহস্পতিবার নইলে উঠতে উঠতে সেই 4-5টা তো বেজেই যায়। ওর জন্য ভাবলাম সকাল সকাল ওকে আজকে পাঠিয়ে দিই। ওই 10টা নাগাদ বসে গেলে তাও 1-1:30টার মধ্যে তো পুজোটা শেষ করতে পারবে, কারণ ঠাকুরের জামা কাপড় ছাড়ানো থাকে। ও পারে না ঠাকুরের জামা কাপড়, সেগুলো মা একটু হেল্পও করে দেয়, তো মাকেও আজকে ওদিকে একটু থাকতেও হবে। কিন্তু ওই যে বড় বড় ঠাকুর, আর ও তো একদম রোগাপাটকা, ওর দ্বারা একদম হয়ে ওঠে না, ছোট মানুষ, তার জন্য মা ওগুলো করে দেয়। আর ঘরঠাট বসিয়ে পুজো দেওয়া হয়, কারণ লক্ষ্মীবার আজকে তো জানেন সবার বাড়িতে কতটা চাপ থাকে, আর বিশেষ করে সব বাসন বেরায় জানেন আজকের দিনটাতে। তো সব বাসন মোটামুটি মাজা কমপ্লিট। আর ওদিকে এমন প্রদীপটার দশা, কালি পড়ে একদম হাতে কালো হয়ে গেল। যাই সার্ফ দিয়ে ধুয়ে নিচে উঠে গেছে, খুব একটা অসুবিধা হয় না। ওই দিয়ে জানেন খুব সুন্দর কাজল পরা যায়। তো রান্নাঘরটাও পুরো মুছে ঠুছে পরিষ্কার করে রেখে চলে এসেছি। উনুনের ঘরে যাব, একদম বসাবো, তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে যাবে। তার আগে জামা কাপড়গুলোকেও ভিজিয়ে নিই, দাঁড়ান, এগুলোকে কেচে দিয়ে তারপরে রান্নাঘরে যাব। বেশি বেজে পারিনি,
হয়ে যাবে রান্না বান্না সব তাড়াতাড়ি। তো ভাবলাম জামা কাপড়গুলো অনেক দিন কি কালকে সকালে একটু দাদুকে দেখতে গেছিলাম, সকালে নয় ওই বিকেল 4টে নাগাদ, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার মানে ভিডিওটা কমপ্লিট করে আপনাদের দুপুরের খাওয়া অবধি যেহেতু ভিডিও দিই আমি, তো সেটুকু আপনাদের কমপ্লিট করে দিয়ে তারপর গেছিলাম দাদুকে দেখতে বিকেলে। দাদু যেহেতু হসপিটালে আছে, আপনারা হয়তো জানেন আগের ভিডিও যারা দেখেছেন, তো দাদুকে দেখতে গেছিলাম, বড়মশাইও গেছিলো সাথে। তো গেছিলাম আর বাড়ি এসে আবার সেই জামা কাপড়গুলো পাল্টে আবার রাতের জামা কাপড় পরে একটুখানি সন্ধ্যাবেলা মার্কেটিংয়ে গেছিলাম। সেল বসেছে যেহেতু কিছু জিনিসপত্র দেখতে গেছিলাম, খুব একটা পছন্দ হয়নি, পরে একদিন যাব আবার, দেখি সেলে আবার ভালো কিছু উঠলে তখন না হয় কয়েকটা কুর্তি নেব, কিন্তু যেহেতু এখন উঠে পারেনি তার জন্য আর নেওয়া হয়তো হয়ে উঠলো না। নিলাম কিন্তু সেরকম একটা বেশি নিতে পারিনি, ওই কয়েকটা নিয়েছি, 2-3টে মতোই, 2-3টে, হ্যাঁ ওরকমই আর কি। তো যাই হোক, নিয়ে তোছি, কিন্তু আবার একবার সেলে যাব, মন পুষিয়ে জামা কাপড় কেনার বাকি আছে। 160 টাকা করে কুর্তি এসছে জানেন আমাদের এখানে, বেশ সুন্দর সুন্দর। তো দেখে তো এসছি, পরে আবার যাব বলে ঠিক করেছি। আর এই যে সব জামা কাপড় খুব একটা নোংরা হয়নি, কারণ সবই কালকে পরা হয়েছে। আপনাদের দাদা ভাইও কালকে পরেই হসপিটালে গেছে সেগুলোও ধুয়ে দিয়েছি সব সার্ফে করে। তো ধুয়ে তো দিলাম, কিন্তু এই একটা নাইটি এত নোংরা হয়েছে, এটাকে বাড়ি মেরে না কাচলে হবে না, তাই এটাকে জোরে জোরে সাবান দিয়ে ঘষে তারপর বাড়ি মেরে মেরে কাচতে হচ্ছে জানেন। এই নাইটিটায় খুব নোংরা হয়ে যায়, এই শ্যাওলার সাদা যে নাইটিটার কালারটা কিন্তু হালকা নয়, কিন্তু কি জানি নোংরাটা নেই ভীষণ, 2 দিন পরতে পারুন না, একদম কী বলো কালচে হয়ে যায়। আর আমি একদিনেই ধুয়ে দিই, কিন্তু এই নাইটিটা সত্যি কথা বলতে 2 দিন হয়ে গেছিলো, তাই নাইটিটা একটু নোংরাও হয়ে গেছিলো। কালির ধারে যেতে হয় যেহেতু, তো এই যে ওপরে উঠে গেছি, এখন আর রাস্তায় মেলতে যেতে হয় না জানেন। এই ওপরটা হয়ে খুব ভালো হয়েছে, হয়তো ভালো হয়েছে কিন্তু কাজও বেড়েছে। কিন্তু কী কাজ বলি, একদিকে তো আজকে কাজ বাড়লো, ঠাকুরের বাসন মাজা যেটা আমি করি না সেটা আমার বেড়ে গেছে আজকে। তারপর নিজের জামা কাপড়গুলো যেগুলো আমি কাচলাম সেগুলো ওপরে উঠে মেলতে গিয়ে দেখি মেলার মতো কায়দা নেই। এত মাথা গরম হচ্ছিল আপনাদের দাদাভাই, সেটা আমার মুখ দেখলে আর আমার জামা কাপড় নিংড়ানো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। এত রাগ হচ্ছে কি আর বলবো, উপরটা এমন দশা করে রেখেছে কি আর বলি। হ্যাঁ জানি এগুলো পায়রাগুলোর দোষ, কিন্তু ও তো একটুখানি জল দিয়ে ধুইয়ে দিতে পারে বলুন, তাহলে তো আর এতটা নোংরা হয়ে থাকে না। যেমন পায়রারা যেমন মানে দেখুন, ওরা তো পায়খানা বাথরুম করবে, এটা তো স্বাভাবিক, কিন্তু এবার দেখুন ওই পাখিগুলোর যেহেতু করেছে সব, সেহেতু পুরো একদম নোংরা হয়ে রয়েছে, দোষটা ওরই। ও তো ওপরে ওঠে পার ডে, আমার না হয় একদিন বাদে একদিন হয়তো ওঠা হয়, বা দেখা গেল 2-1 দিন বাদে একদিন এরকম হয়ে যায়, কারণ ঘরেরও কিছু কাজ থাকে, কিন্তু ও তো উপরে পার ডে ওঠে, ও তো একটু জল দিয়ে ধুইয়ে দিলে এগুলো অসুবিধা হয় না বলুন। কী আর করা যাবে, করবে না যখন আমাকেই করতে হবে। লাস্টে মাথাটা ঠান্ডা করলাম। আর এই দিকে যেই ওই যে ঝুড়ি না ঝাঁক কি একটা বলে যেন, মাথাটা মানে কাজ করছিল না বলে ওটাও ভুলে যাচ্ছি আর কি। এই যেটা ওপরে তুলে রাখতে বলেছিলাম এই জিনিসটাকে ওকে, ও ওপরে না তুলে ওপরে তুলে ওখানেই ফেলে রেখে দিয়েছে, আমি বলেছিলাম টিনের একদম সাইডে রাখতে, শোনে তো নেই। যাই হোক, আমাকে করতেই হবে, কি আর করব, রাগ করেও বেশিক্ষণ থাকতে পারি না, যখন এটা তখনই মাথায় ওঠে এইভাবে, আবার এক্ষুনি কমে যায়। লাস্টে এটাকে আমি তুলতে পারছিলাম না জানেন, লাস্ট কত কষ্ট করে যে তুললাম ওটাকে ওপরে আমিই জানি, ওই নেটটাকে তো অনেক কষ্টে ওপরে তুললাম। জায়গাটা দেখেছেন কত সুন্দর ফাঁকা হয়ে গেল, একদম বোঝে না। কত করে যে বলি যে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে রাখবি, যেদিন আমি উঠি সেদিন একটুখানি ঝাড় দিলেই হয়, ওই বিকেলের দিকে দিই, আপনাদের সঙ্গে তাই শেয়ারও করা হয় না। এই কদিন উঠলাম না 2-1 দিন, এর মধ্যে এরকম আবার নোংরা করে দিয়েছে। জামা কাপড় মেলতে উঠে আজকে দেখতে পেলাম, ভাগ্যিস আজকে উঠেছিলাম ওপরে জামা কাপড় মেলে আসি ভেবে, তার জন্য দেখতে পেলাম, নইলে তো হতোই না। সন্ধ্যাবেলা আবার অনেক সময় না লেদ লাগে, পার ডে না ওরকম অন্ধকারের মধ্যে ঝাড় দিতে ভালো লাগে না, আর খেয়ালও পড়ে না চোখে। তো আজকে যেহেতু সকালে উঠেছিলাম, ভাবলাম একেবারে জায়গাটাকে ধুইয়ে দিয়ে নামাই। তো মাকে বললাম যে 1 বালতি জল আর একটা আমাকে ঝাঁটা দাও, আর ওই বালতির মধ্যেই একটা মগ দিয়ে দাও। তো মা আমাকে তাই দিয়ে দিল, আর আমি ওই সুরকিটাকে ওপরে তুলে রেখে দিলাম। সুরকি কী জিনিস আপনাদেরকে বলি শুনুন তাহলে। যেগুলো যে পুরনো ভাঙা বাড়িগুলো হয় না, সেখান থেকে যে ইটগুলো আগেকার দিনে ইউজ করা হতো সেগুলোকে গুঁড়ো করতে হয়, তো সেগুলোকেই আর কি সুরকি বলে। এটা পায়রাদের খাওয়ানো খুব ভালো একটা খাবার, তো সেটাই পায়রাদেরকে দেয়া হয় আমাদের বাড়িতে। তো সেটার জন্যই ওইগুলো রোদ্রে রেখে দিলে ভালো আর কি, সেগুলো ঝুড়ো ঝুড়ো হয়ে যায় বেশ সুন্দর। তো ওটাই লাল ওই ট্রেতে করে এই পিঁড়ির ওপরে করে সবসময় রোদ্রে থাকে, আর একটু ভেতরের দিকে ঢোকানো থাকে যাতে ওপরে আর কি এটা স্ল্যাব মতো আছে, তো ওটাতে পায়রাগুলো পটি টটি করলেও এর ওপর আসে না, ওর জন্য আর কি।
তো আমি ওটাকে এখন ওপরে তুলে নিলাম। 5-7 মিনিটের মধ্যে আমার এটা ধোয়ানো হয়ে যাবে। ততক্ষণের মধ্যে আশা করি কেউ কিছু করবে না। আর আমি যেহেতু আছি, পায়রাগুলো ধারে আসছে না, একটু উড়ে উড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পায়রা সব ছাড়া আছে যেহেতু, সব নয় কয়েকটা, যেগুলোকে ছাড়ার মতো। আর যেগুলোর বাচ্চা আছে ছোটো ছোটো, সেগুলোকে তো ছাড়া যায় না, তাদের শরীর ভালো নেই। তো সেগুলো না হয় পরে একদিন বলবো কাদেরকে ছাড়ি পায়রা, আর কাদেরকে বাড়ির পায়রাগুলোকে ছাড়া হয় না। তো হ্যাঁ, আপনাদের দেখতেই পাচ্ছেন আমি কেমন মুড়ি দিয়ে নিয়েছি। কেন মুড়ি দিয়েছি জানেন? আসলে এত রোদ্দুর মাথা যন্ত্রণা করছিল। আর কি সুন্দর পাশ থেকে দেখছেন কোকিলগুলো ডাকছে কুকু। এদের সঙ্গে স্বর মেলালে এরাও কিন্তু আমার সঙ্গে স্বর মেলাবে, দেখবেন। না থাক, ওদেরকে রাগাবো না, পরে একদিন দেখাবো। যেগুলো বাড়িতে আসে সেগুলো, এগুলো অনেকটা দূর থেকে ডাকছে। রাগালে না অনেকক্ষণ থেকে পুরো ভিডিওটা আমি ভয়েস ওভার দিতেই দেবে না, ওরা কুকু কুকু করেই যাবে। তাই ওদেরকে এখন রাগাবো না। আর এই জায়গাটা মোটামুটি ধোয়ানো কমপ্লিট, অনেকটাই হয়ে গেছে। আর পাশে দেখেছেন একটা কেমন, কী ওটাকে বলে, পিসবোর্ড টাইপের। এতটাই ও অগোছালো যে আমি কবে বলে গেছিলাম যে এই পিসবোর্ডটাকে একটুখানি কেটে দিস। আমি তো ওটা কাটতে পারি না, ওটা ভেতর থেকে, তলা থেকে, নিচ থেকে গিয়ে কাটতে হবে, কারণ নিচের সঙ্গে ওটা জোড়ানো আছে, গাঁথনির সঙ্গে ওটা লেগে গেছে। শোনেই না আমার কথা, জানি না তেল মাখিয়ে মাখিয়ে কবে ওইটুকু করাতে পারবো। আর এই যে রান্নাঘরে তারপর চলে আসলাম। রান্নাঘরে তার আগে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে গেছিলাম, মা নাড়াচ্ছিল, বোন নাড়াচ্ছিল মাঝে মধ্যে এসে এসে, তো বাঁধাকপি নামিয়ে দেওয়া গেছে। আর আমি মাঝখানে আরেকবার ওপর থেকে, যেহেতু ক্যামেরাটা আবার নামাতে পারিনি, এক জায়গায় সেট করে রেখেছিলাম মানে ফোনটা, তাই আর নামাইনি। তার মধ্যে এসে মাছটাকেও বসিয়ে দিয়ে গেছিলাম। কী মাছ রান্না করব বলুন দেখি আজকে? দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করি এটা কী মাছ। যারা বুঝতে পারছেন তারা কমেন্টে জানান। তার আগে আমার মানে বলার আগে যেন কমেন্টে হয়ে যায় আর কি জানানো। তো এই দেখুন কী মাছ বলুন দেখি, এটা হলো আট ট্যাংরা। অনেকে আর মাছও বলে, অনেকে আট ট্যাংরাও বলে। তো এটার জন্য প্রথমে ওই যে মশলা, যেমন মাংসের মশলা সেরকম, কিন্তু অত দেবেন না, জাস্ট একদম অল্প অল্প, হয়তো 4টে রসুন, একটুখানি আদা আর একটা পেঁয়াজ, এই একসঙ্গে পেস্ট করবেন। একটা টমেটো দিলে একটু লাল লাল হয় দেখতে কালারটা, তাই। আর মাছের মতো লম্বা লম্বা আলু কেটে যেমন মাংসের মতো রান্না করতে হয় তেমনই করতে হবে। মাংসতে যেমন মাছ দিয়ে মাংসটা দিয়ে কষাতে হয়, এটা মাংসটা দিয়ে না, সেটা হলো মাছের মতো করে জল দিয়ে ওটাকে ফুটিয়ে আলুগুলোকে ঢেলে ব্যাস এবার মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রান্না। আর বাঁধাকপিটা তো আমার ওদিকে হয়ে গেছে। আজকে বাঁধাকপিটা কম হয়েছে, ও ঠিক আছে, খুব একটা সমস্যা হবে না, একবেলা তো খাবো আমরা, হয়ে যাবে তাতে। তো যাই হোক, আজকে এই 2 রকমের রান্না হচ্ছে। আর মাছের মাথাগুলো বাঁধাকপিতে দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আর মা এদিকে চলে গেছে মায়ের কাছে। বাড়িতে আমি আর বোনরা পুজোর ঘরে পুজোও দেওয়া হয়ে গেছে। বললাম না আজকে তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে, পুজোটাও হয়ে গেছে আর আমার এদিকে রান্নাবাড়াও মোটামুটি শেষ। এবার বাসনগুলোকে মেজে নেব, ব্যাস আজকের মতো তাহলে আমার ছুটি হবে। দেখছেন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো বেশ সবাই অনেক সময় তৃপ্তি করে খায়, অনেক সময় আবার আর মাছ না ভালো আসে না। একটু দেখে বাজার থেকে আনতে পারলে খুব ভালো হয়, কারণ অনেক সময় দেখা গেল আমরাও বুঝতে পারি না, মাছগুলো খারাপ এসে যায়, তখন মাছগুলোকে আমরা খেতেও পারি না। কিন্তু এক এক সময় এত সুন্দর রান্না হয় আর এত সুন্দর মাছগুলো হয় যে একদম পরিতৃপ্তি করে খাওয়া যায়। আজকের মাছটাও ভালোই এসেছিলো, খুব একটা খারাপ আসেনি। কিন্তু সব সময় সব রকম একরকম আসে না মাছ, কিন্তু মাছের টেস্ট অনেক সময় হেরফের হয়, তার জন্য মাছগুলো অনেক সময় দেখা গেলো আমরা খেতে পারি না, মানে সেই মাছগুলো আর কি পছন্দ হয়ে ওঠে না এক একদিন। তো এই যে রান্না করে নিচ্ছি। আর বোনের ছিল এদিকে ফুল তুলতে, মা নাকি ফুলও তোলেনি, কারণ মায়ের আজকে বললাম একটু কাজ ছিল, আর মায়ের শরীরে সত্যি কথা বলতে ভালো ছিল না। আমি বাসনগুলো মেজেছি অনেক, মার সাথে ফুলটাও তুলে দেয়, আমার মাথায়ও ছিল না ফুলটা তোলার কথা। তো বোনকে বললাম তুই একটু ফুলটা তুলে নিয়ে যা। আমি তো ভেবেছি জানেন ওর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ও মা দেখি ফুল তুলতে এসছে সবে, বলে কি সবে ওদের জামা কাপড় পাল্টানো শেষ হয়েছে। আমি বাহ, মা নাকি হাফ করে গেছে আর হাফও করলো। আর এখন এই ঠাকুরকে এই গাছের ফুল কয়েকটা দেবে, আর এমনি বৃহস্পতিবার তো বাইরে থেকে ফুল আনা হয়, সেগুলো দিয়ে সাজানো কমপ্লিট। শুধু কয়েকটা সাদা ফুল নিয়ে যাবে, শিব ঠাকুরের মাথায় সাদা ফুল না দিলে না খুব একটা ভালো লাগে না, কি জানি কালোর মধ্যে সাদাটা খুব সুন্দর ফোটে, তো তার জন্যই সাদা ফুলটা দেওয়া হয়। আর শিব ঠাকুর সাদা ফুলটা তো পছন্দও করে, বলুন দেখেছেন কড়াইয়ের তলায় কেমন কালি পড়েছে। ও ফুল নিয়ে চলে গেল, আর আমিও মাছের ঝোল নামিয়ে দিলাম গরম মশলা দিয়ে, বেশ সুন্দর কালারও হয়েছে। গন্ধটা তো ভালোই ছাড়ছে, কেমন হয়েছে সেটা না হয় সবার কাছ থেকে শুনে নেব। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট আজকের মতো। এর মধ্যে একটু জল দিয়ে যাব, আর এরপরে সে একটু কচু শাকটাকেও তেলের মধ্যে রেপসির তেল আর কয়েকটা রসুন কুচি করে দিয়ে ওটাকে নাড়িয়ে নিয়ে যাব, ব্যাস হয়ে যাবে তাহলে আজকের মতো রান্না।
আর হ্যাঁ, আজকে জানেন একটা কাজ করেছি, সব রান্না তো হয়েছে কিন্তু ভাতই বসাইনি। মেন জিনিস এখনও বাকি। আমার হাঁড়িটা দেখলে বুঝতে পারবেন, হাঁড়িটা কিন্তু এখনও কালো হয়ে নেই, কারণ হাঁড়িটায় এখনও ভাত বসানো হয়নি। আর ঘরে ভাত বসলে তো আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু সেটা আজকে করে উঠিনি, কারণ আজকে অনেকগুলো কাজ ছিল। তাই ভাবলাম যে ভাতটা একদম লাস্টে বসাবো, ভাত হতে হতে আমার বাসন মাজাও হয়ে যাবে। আপনারা কি বলেন? আমার বুদ্ধিটা কি একদম খারাপ ছিল আজকে? এত কাজের মধ্যে না, সত্যি কথা বলতে, তাই আর ভাতটাকে আবার চাল ধোয়ার টাইমটুকুও পাইনি। তো এদিকে সব কমপ্লিট, কচু শাকটা নিয়ে আসবো আর মাছের ঝোল নিয়ে যাই, ঘরে চলে যাই। তো আপনাদেরকে এবার দেখিয়ে দেবো কী কী আজকে রান্না করলাম। এগুলো নিয়ে ততক্ষণের মধ্যে আমি একটু ঘরে যাই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্না করছি। ব্যাস, এটাকে ভালো করে না মুছে নিলে না, এই গায়ে গায়ে লেগে থাকে কালিগুলো, দেখতে খুব একটা ভালো লাগে না। যতই উনুনে রান্না করি, জিনিসটা যেন একদম পরিপাটি আর পরিষ্কার হয়। আপনারা কি বলেন? তো এই যে হয়ে গেছে, আর ওটার মধ্যে জল দিয়ে কেন নাড়াচ্ছি জানেন? ওটা যাতে লেগে না যায় আর মাছতে খুব একটা যাতে অসুবিধা না হয়। জল দিলে যদি পোড়া পোড়া কিছু থেকেও থাকে সেটা ঠিক হয়ে যায়। এই যে মাছের ঝোল কমপ্লিট। কালারটা কেমন এসছে বলুন? চলুন কী কী রান্না করলাম আরেকবার আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটাকে শেষ করি। এই যে এখানে বাঁধাকপি রান্না হয়েছে, আর তার সাথে হয়েছে কচু শাকটাকে একটুখানি বললাম না কড়াইয়ে টেলে এনেছি রসুন আর তেলের ওপর দিয়ে, এই যে সেটাও হয়ে গেছে। আর সঙ্গে আর মাছ। দাঁড়ান আপনাদেরকে আর মাছটা দেখাই। কোথায় চলে যাচ্ছেন? ভিডিওটা এখনও তো আমি শেষ করিনি, দাঁড়ান। তো এই যে আর মাছটা, দাঁড়ান আপনাদেরকে দেখাই। ঝুড়ি দিয়ে কেন ঢেকে রাখছি জানেন? এগুলো গরম তো, হাওয়াটা ছেড়ে গেলে রাত অবধি থাকবে, নইলে এই গরমে না নষ্ট হয়ে যাওয়ার একটা পরিকল্পনা থেকে যায় ওদের আর কি। আর সেটা তো আমি হতে দেবো না, তার জন্য আর মাছটাও দেখালাম। আর এই যে এটাই জেঠি মাংস দিয়েছিল আজকে আমাদের খাওয়ার জন্য। কি যে সুন্দর কালারটা, আহা! কিন্তু একদম পাতলা ঝোলটার ডালে, আমার তো খুব পছন্দের। কি টেস্ট যে হয়! যাই হোক, রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করা কমপ্লিট, আজকের ভিডিওটাও আমার কমপ্লিট। আপনারা চলে যাবেন না, যাওয়ার আগে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে যাবেন। কমেন্ট করলে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কমেন্ট পড়ব। চলুন, টাটা।